বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য শর্ট সাজেশন। আমি এখন আলোচনা করব সামারি সম্পর্কে। সামারি লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পেসেজ কোনগুলো? সামারি লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পেসেজগুলো, প্রথমেই হচ্ছে দ্য গ্রিক ফিলোসোফার, এই পেসেজটা। এটা নেওয়া হয়েছে ইউনিট 6 থেকে। তারপর জেরি সম্পর্কে যে পেসেজটা আছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ইউনিট 6 থেকে। তারপর দ্য সাকসেস অফ কালসিন্দুর ভিলেজ, কালসিন্দুর গ্রামের যে পেসেজটা আছে, এটাও অনেক ইম্পর্ট্যান্ট সামারি লেখার জন্য। এটা নেওয়া হয়েছে ইউনিট 5 থেকে। ড্রিম সম্পর্কে যে পেসেজটা আছে, এটা নেওয়া হয়েছে ইউনিট 2 থেকে, এটাও অনেক ইম্পর্ট্যান্ট। তারপর সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে যে পেসেজটা আছে, এটা নেওয়া হয়েছে ইউনিট 9 থেকে, এটাও সামারি লেখার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এডুকেশন এইমস, এই পেসেজটা সকল ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি, এটা ইউনিট 12 থেকে নেওয়া হয়েছে, এটা সামারি লেখার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তারপর আই হ্যাভ এ ড্রিম, এই পেসেজটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইকোট্যুরিজম, এই পেসেজটা অনেক ইম্পর্ট্যান্ট সামারির জন্য, এটা নেওয়া হয়েছে ইউনিট 9 থেকে। তারপর জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের যে পেসেজটা আছে, এটা ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে, সামারি লেখার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কয়েকটা কবিতা আছে, কবিতার মধ্যে যে হোল ফাস্ট ড্রিমস যে পেসেজ, যে কবিতাটা আছে, এই কবিতাটা ইউনিট 2 এর মধ্যে রয়েছে। এই কবিতাটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার মধ্যে কবিতাটা থেকে সামারি লিখতে বলেছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা যদি পড়ো তাহলে সামারির জন্য অনেকটা সহায়ক হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।